আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পিক্সেলল্যাব অ্যাপের ভিতর ইংলিশ স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি দেখিয়ে দেব কোথা থেকে কিভাবে ইংলিশ স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হয় এবং সেই ইংলিশ স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে আপনারা পিক্সেলল্যাব অ্যাপের ভিতর অ্যাড করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। যে কোনো ইংলিশ স্টাইলিশ ফন্ট পিক্সেলল্যাব অ্যাপের ভিতর অ্যাড করার জন্য সবার প্রথমে আপনাকে সেই স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করতে হবে। তো সেই ইংলিশ স্টাইলিশ ফন্ট কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। তো সেই স্টাইলিশ ইংলিশ ফন্টগুলো ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, সেই জন্য সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতরে। ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর চলে আসার পর সার্চ বার পাচ্ছি, সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে লিখব ইংলিশ ব্রাশ ফন্ট। তো এখানে আপনি আপনার পছন্দনীয় যদি ইংলিশ ফন্ট থেকে থাকে, আপনি যদি ডাউনলোড করে অ্যাড করতে চান, জাস্ট আপনি ডাউনলোড করবেন। তো মেইন প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সার্চ বারে লিখব ইংলিশ ব্রাশ ফন্ট, লিখে আমরা জাস্ট সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু স্টাইলিশ ফন্ট রয়েছে। তো এগুলোর মধ্যে আপনার যেটা পছন্দের, আপনি যেটা খুঁজছেন বা আপনার যেটা ডাউনলোড করার প্রয়োজন আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তো সেগুলোই কিন্তু এখান থেকে আপনি অসংখ্য পেয়ে যাচ্ছেন। আপনি আপনার মতো করে কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি যদি একটি ফন্ট সিলেক্ট করে ডাউনলোড করতে চাই, জাস্ট কি করব, এই যে আমরা এই যে ফন্টটি দেখছেন এটা ডাউনলোড করব। তো ডাউনলোড কিভাবে করবেন, সরাসরি সামনের দিকে চলে আসবেন। আসার পর এখানেই আপনি পাচ্ছেন ডাউনলোড ফ্রি। ওকে, তো উপরে দেখুন 100% ফ্রি। তো এখান থেকে আপনারা এখন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডেড, অর্থাৎ আমাদের কিন্তু এই যে ফন্টটি রয়েছে স্টাইলিশ ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি পাবেন ফাইল ডাউনলোডেড, ওপেন অপশন, ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে চলে আসবে এমন একটি অপশনে, আপনার যদি ফাইল থেকে থাকে আপনি ফাইলে চেপে ধরবেন। ওকে, এখানে যে মেইন কাজটি রয়েছে সেটাই অনেকে করেন না, সেই জন্য কিন্তু আপনারা পিক্সেলল্যাব অ্যাপের ভিতর যে কোনো ফন্টই অ্যাড করতে পারেন না। তো এখান থেকে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন, জাস্ট সেই ফন্টের উপর এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পর এই ফন্টটি সবার প্রথমে আমাদের আনলক করতে হবে, অর্থাৎ এই ফন্টটি আমাদের ভাঙতে হবে। তো এখানে রয়েছে ডিকম্প্রেস ফাইল, এখান থেকে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন। এখানে যে ডিকম্প্রেস ফাইল রয়েছে, এখানে এইটি হচ্ছে মেইন কাজটি, আপনাদের এই ফাইলটি আনলক করতে হবে। তো এখান থেকে আপনি ডিকম্প্রেস ফাইলে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি ফোল্ডারের যে কোনো একটি নাম দিতে পারেন। তো এই নামই আমি রেখে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। তারপর আমাদের ফাইলটি কিন্তু আনলক করা কমপ্লিট। তারপর এখান থেকে আমরা আবারও যদি চেপে ধরি, এই ফাইলটি এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের নিতে হবে। তো সেই জন্য আপনার মুভ অপশন আসলে মুভ করে নেবেন। আমার এই জায়গায় কাট অপশন এসেছে, আমি জাস্ট কাট করে নিব, সেজন্য কাটে ক্লিক করে দেব। তো এখন এখান থেকে আমরা জাস্ট ব্যাক করব। ব্যাক করে আসার পর এখন এখান থেকে আপনি যে কোনো একটি ফোল্ডারে আপনি ফাইলটি পেস্ট করে দিবেন, অর্থাৎ সেই ফন্টটি আপনি পেস্ট করে দিবেন। তো ফাইলটি অবশ্যই আপনার মনে রাখতে হবে। তো সেই জন্য এখান থেকে আমরা নতুন একটি ফাইলও ক্রিয়েট করতে পারি, নিউ ফোল্ডার পাবো, এখানে নিউতে ক্লিক করে দেব। তারপর এখানে রয়েছে নিউ ফোল্ডার। তো এখানে নিউ ফোল্ডারের জায়গায় আমি ধরুন যে কোনো একটি ফাইলের নাম দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপর উপরেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ফাইলটি রয়েছে, এটার উপর আমরা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা সেই ফন্টের ফাইলটি এখানে পেস্ট করে দেব। তো এখানে পাবো পেস্ট অপশন, পেস্টে ক্লিক করে দেব। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টাইলিশ ফন্টটি কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো এখানের কাজটি আমাদের শেষ। এখন এখান থেকে একটু ব্যাক করব। তো এখন পিক্সেলল্যাব অ্যাপের ভিতর স্টাইলিশ ইংলিশ ফন্ট অ্যাড করার জন্য সরাসরি চলে যাবেন পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে। পিক্সেলল্যাব অ্যাপের ভিতর চলে আসার পর এখান থেকে আপনারা নিউ টেক্সট পাচ্ছেন, নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি এখন লিখে দিচ্ছি বাংলাদেশ। তো এখন যে আপনারা ফন্টটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো স্টাইলিশ ফন্ট নয়, জাস্ট এমনি যে ফন্টটি সেটি। তো এই পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে এখন আমরা ডাউনলোড করা ফন্টটি অ্যাড করব, সেজন্য এর মতো অপশনটি পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি একটু সামনের দিকে চলে আসবেন। আসার পর এখানে পাবেন এবি ফন্ট, এবি ফন্টটি ক্লিক করে দেবেন। এবি ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাবেন মাই ফন্টস, মাই ফন্টসে ক্লিক করে দেবেন।
মাই ফন্টসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি যে ফন্টগুলো অ্যাড করেছিলাম জাস্ট সেগুলো কিন্তু এখানে আমার শো করানো হচ্ছে। তো এখন আরও একটি ইংলিশ ফন্ট অ্যাড করার জন্য আপনাদের দেখানোর জন্য এখানে আপনারা পাবেন টি প্লাস অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনি সেই ফাইলটি খুঁজবেন যেই ফাইলের ভিতর আমরা স্টাইলিশ ইংলিশ ফন্টই রেখেছিলাম। জাস্ট এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইলটি পেয়ে গেলাম। তো এই যে জি এই ফাইলটির উপর আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে ফন্টটি রয়েছে জাস্ট এটার উপর আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখন কি করবেন, এখান থেকে আপনি পাবেন অ্যাড সিলেক্টেডে ক্লিক করে দেব। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টাইলিশ ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো এটার উপর আমি যদি এখন ক্লিক করে দেই, উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা, এটা কিন্তু আমার ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ওকেতে ক্লিক করে দেব। তো এখন দেখুন বাংলাদেশ লেখাটি অনেক সুন্দর লাগতেছে, অর্থাৎ স্টাইলিশ হয়ে গিয়েছে। তারপর এখন আবারও যদি প্লাস অপশনে ক্লিক করে একটি টেক্সট নেই, তারপর টেক্সটের উপর আমি ডাবল ক্লিক করে এখানে আবারও লিখব বাংলাদেশ। দেখে আপনারা দেখতে পাচ্ছেন উপরের বাংলাদেশ লেখাটা নিচের বাংলাদেশ লেখাটার ভিতর কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো এভাবে করে আপনি কিন্তু স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। আর এই বাংলাদেশ লেখাটাও আমি যদি এখন ডিজাইনিং করতে চাই, জাস্ট বাংলাদেশ লেখাটার উপর ক্লিক করে দেব, এর মতো অপশানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা খুঁজবো এবি ফন্টে ক্লিক করে দেব। এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টস পাবো, মাই ফন্টসে ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেও এই কিছু ফন্ট অ্যাড করে রেখেছিলাম, জাস্ট এগুলো যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু স্টাইলিশ হয়ে যাবে। ওকে, তো এভাবে করে আপনি কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। তো এই ফন্টে আমি রেখে দিয়ে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই রকমের স্টাইলিশ ফন্ট হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনি চাইলে PixelLab অ্যাপের ভিতর ফন্ট অ্যাড করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ইংলিশ স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয়। যারা অ্যাড করতে পারতেন না তারা জাস্ট ফাইলটি রিটার্নবেস ফাইলে কনভার্ট করে আপনারা জাস্ট অ্যাড করবেন, তাহলেই আপনিও পারবেন আপনার PixelLab অ্যাপের ভিতর যে কোনো ধরনের স্টাইলিশ ফন্টই অ্যাড করতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।